Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই দোস্ত হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের অনেক ভালোবেসে নিয়েছে। তিনারি পাক পবিত্র ঘরে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করিয়ে নিলেন এবং এই মজলিসে বসার তৌফিক দান করলেন। এই যে ছোটখাটো মজলিস, ছোটখাটো মজমা, যে মজলিসে যে মজমার মধ্যে আল্লাহ 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 রসুলের কথা হয়, আমরা যারা ভাই বসেছি বুঝে আসুক বাইনে আসুক, ভালো লাগুক না লাগুক, বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তাকে মাফ করে দেবে। ভাই দোস্ত হুজুর, আজকে মানুষ পেরেশান, খরস্থায় দুনিয়া নিয়ে টানাটানি করলে হবে না। যা কিছু আমরা করেছি মানুষের প্রয়োজনের জন্যে আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করলেন। 17,999 মখলুকাতের কোনো জ্ঞান বিবেক নয়। সৃষ্টির সেরা হলো মানুষ এবং মানুষের মধ্যে একটা দলকে বাছাই করে করলো কলমাওয়ালা মুসলমান ইমানদার। দুনিয়ার মানুষ কিভাবে চলবে তোমরা পরিচালনা করো। আজকে মুসলমানকে ভাই ডাকতে হচ্ছে কেন? কিসের কারণে? যা কিছু করেছি আমরা মানুষের প্রয়োজনের জন্যে, যতগুলো যাবতীয় জিনিসের প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাজারে নিয়ামত ফিটিং করে রেখেছে এবং আমার তকদির দিয়ে দুনিয়াকে পাঠিয়েছে। আমার তকদিরে যা আছে আমি তাই পাবো। যা কিছু করেছি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, এগুলো মানুষের প্রয়োজনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিল দিমাগ, জ্ঞান ও বিবেক দিয়েছে। তুমি তোমার প্রয়োজনের জন্যে একটা জিনিস আবিষ্কার করতে পারবে, কিন্তু আমার সৃষ্টি তোমার ক্ষমতাও নেই একটা তৈরি করতে পারো। দিল দিমাগ, জ্ঞান ও বিবেক যা কিছু দিয়েছে তুমি তোমার প্রয়োজনের জন্যে একটা জিনিস আবিষ্কার করতে পারবে। পানি পাতা চলাফেরা করলে নৌকা, স্টিমার, জাহাজ এগুলো চলাফেরা করবার জন্যে তুমি তৈরি করতে পারবে। পানির ওপর দিয়ে রাস্তা করতে হলে তুমি একটা জিনিস তৈরি করতে পারবে, কিন্তু আমার সৃষ্টি তুমি যত বড়ই বিজ্ঞানী হয়ে যাও না কেন একটা কেউ তৈরি করতে পারবে? পারে না। সব আল্লাহ পাকের মাল। গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা যা কিছু করেছি সব আল্লাহ পাকের মাল। এ ক্ষণস্থায়ী দুনিয়া বারবার বলা হচ্ছে চিরস্থায়ী জিন্দগিকে বানাতে হলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যেই বানাতে হবে, যাওয়ার পরে আর বানানো যাবে না।
ছাড়বে না, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। একজন হুজুর রাত্রিরে দেখছে অনেক রাত্রিরে গোরস্থান দিয়ে যাচ্ছে, তো বহু মানুষ দেখছি খুঁটে খুঁটে খাচ্ছে, আর একজন জান্নাতি খাবার চেয়ার টেবিল দস্তরখানা বিছিয়ে খাচ্ছে। তো হুজুরগো ভালো করে লোকটাকে দেখে নিল, দিয়ে হুজুরগো চলে গেল, তাকে জিজ্ঞেস করলো না, তাকে জিজ্ঞেস করলো তুমি কিসের বদলে জান্নাতি খাবার খাচ্ছ? তা তখন হুজুরগো বলল, সেই ছেলেটা বলছে, লোকটা বলছে যে আমার একটা সন্তান আছে, অমুক বাজারে ফলের দোকান আছে, সে এক পড়া করে কোরআন শরীফ আমার জন্যে পড়ে দিয়ে তারপরে হাত তুলে দোয়া করে, তার বদলেতে আমি খাচ্ছি। বহুদিন পরে সেই বাজারে গিয়ে দেখছে, বাজারে গিয়ে আসার দোকানদারকে জিজ্ঞেস করবে না, বাজার যে টাইমে খোলে ছেলেটা খদ্দের পাতি নেই, ফলের দোকান আছে, ধুলো ধুলো পড়ছে, পড়ার পরে হুজুরগো চলে গেল। তারপরে কি হলো? তারপরে আবার বহুদিন পরে সেই গোরস্থান দিয়ে অনেক রাত্রিরে যাচ্ছে, তারপরে দেখছে সে লোকটা খুঁটি কাটে খাচ্ছে। তারপরে কি বলছে, তাকে জিজ্ঞেস করলো তুমি খুঁটি কাটে খাচ্ছ কেন? তো বললো দুনিয়াতে আমার হাত তোলার লোক আর কেউ নেই। ভাই দোস্ত হুজুর সুদরে যায়, বাপের মাল ভেঙে খাচ্ছি, বাপ কোথায় চলে গেল, তার জন্য আমার কিছু বলার জিজ্ঞেস করা নেই। তারপরে হুজুরগো চলে গেল সেই বাজার যে টাইমে খোলে, সেই টাইমে গিয়ে দেখছে দোকানটা চাবি দিয়া পড়ে রয়েছে। পাশের দোকানদারকে জিজ্ঞেস করলো, বললো এই ছেলেটা কোথায় গেল? বললে ছেলেটা মরে গেছে। ভাই দোস্ত হুজুর, আমরা মুসলমান সুদরে যাই, ইমানের বহু দাম, ইমান বহু দাম। শস্য থেকেও আল্লাহ পরিমাণ ইমান নিয়ে কোনো ব্যক্তি এই দুনিয়া থেকে যে বিদায় নিতে পারবে, এই পৃথিবীর থেকে সব থেকে যেটা নিম্নস্থল জান্নাত, 10 গুণ জান্নাত তাকে দেখানো হবে। একটা জান্নাতিকে একটা বাড়ি দেবে, অনেক দরজা হবে, অনেক ঘরবাড়ি হবে, অনেক কিছু হবে। একটা জান্নাতিকে একটা গাড়ি দেবে, সেই গাড়িটার ড্রাইভার লাগবে না, তেল ঢালতে হবে না, পানি লাগবে না, ঠেস দিয়ে বসে থাকবে। আল্লাহর কুদরতি ক্ষমতা, একেবারে সোজাই চলবে, সে ঠেস দিয়ে বসে থাকবে, সোজাই চলবে। তারপরে কি হবে? একটা জান্নাতিকে একটা ফল দেবে পেঁপের মতো, সেই ফলটা ছাড়িয়ে 4টে ফালা করবে। সেই ফলটা যখনই খাবে কি হবে? 40 বছর খাবে, বহু রকম ফলের স্বাদ মিটবে। হ্যাঁ, আজকে আমার বুঝে আসছে না, আমরা যে সমস্ত ভাইরা যা বাকি সময় চলে গেছে গাছে, সামনে যে সময় আছে সেই সময়ে আমরা মুসলমান, আমরা আল্লাহর রশিকে চেপে ধরি। একটা মুসলমানের কত দাম জানা আছে আমার? জানা নেই। একটা মানুষ মুসলমান একটা খালি এই পৃথিবীর বুকে থাকবে, আল্লাহর হুকুম, সারা পৃথিবীর মানুষ মন চাই চলতে থাকবে, রব চাই বল ভুলে যাবে, একজন খালি আল্লাহওয়ালা লোক থাকবে। এর কারণেতে জমিতে ফসল হবে, পানি হবে, নক্ষত্র হবে, চন্দ্র হবে, সূর্য হবে।
হ্যাঁ, জমিতে ফসল হবে। তারপরে যখন আল্লাহ ওয়ালার লোক না থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে 1 সেকেন্ডে সব ডুবিয়ে দেবে। আমাদের কোনো বুঝে আছে না মুসলমান না? ইমান ইমান। একজন ইমানদার এক সাহেবের বাগানে কাজ করে, তাকে কি বলা হয়? মালি। ফলের বাগানে কাজ করে মালি। অনেক দিন কাজ হয়ে গেছে, সাহেবের বন্ধু বান্ধব নিয়ে চেয়ার টেবিল খাটিয়ে একেবারে ছাতা ফুটিয়ে মালিকে বলে, ওই ফলটা নিয়ে আসো, ওই ফলটা নিয়ে আসো। যেটাই খায় সেটাই ঝাল, কোনোটা মিষ্টি, কোনোটা টক। ফস করে সাহেব মালিকে বলে ফেলল যে, বেয়াদব, এতদিন থেকে কাজ করছো, আমি বন্ধু বান্ধব নিয়ে এসেছি, তুমি আমাকে কোনটা টক কোনটা মিষ্টি জানো না? বললো, আপনি আমাকে কোনোদিন খেতে বলেছ? ইমানদার সে আর থাকবে না, চলে গেল। চলে যাওয়ার পরে এক বাদশার দেশে গেল। বাদশার দেশে গিয়ে তাকে কি বলছে, বাদশা রামদা আমাকে একটা কাজে দেবেন? তা বললে, হ্যাঁ, কাজে তোমাকে নেব। আমার ঘোড়াশালের কাজ করতে হবে। ঘোড়াশালের কাজ যে করে তাকে কি বলা হয়? কচুয়ান। তাকে একটা ছোট্ট কাস্তে দিল আর একটা খুরপি দিল, আর তার দেশ হলে কি কোপনি মেরে মাঠে যখন ঘাস কাটে। ইমানদার সেই লোকটা তখন ওই আগেকার লোকে ওই ঘোড়া ছাড়কে ওই যা পয়সা করি দিত সব নিয়ে পকেটে পড়ত। আর উনি যখন ও ঘোড়া ছাড়ে কাজ করে, ও তো ইমানদার, ও তো চুরি চাপাটি করবে না, ওকে যা পয়সা দেবে মজুরি তাই নেবে, তাই নেবে। তারপরে কি হবে, তখন আগেকার লোকগুলো দেখছে এই লোকটা এসে তো অসুবিধা করলো, তারপরে ওকে কাজ দিল কি, গোমস্তা চাকরি দিল। আগেকার লোকের থেকে পয়সা করি তোলে, পয়সা করি বেশি পাই। তখন বাচ্চা দেখছে যে তো আচ্ছা লোক পেয়েছি, ধানাঘাড়ের চাবি ওকে দিয়ে দিল। যখন ধানাঘাড়ের চাবি দিল, আগেকার লোকগুলো দেখছে একে যাই করে হোক সরাতে হবে। ওরা বাচ্চাকে লাগায় যে, বাচ্চারামদা ও ধানাঘাড়ের মাল সব সরাচ্ছে, ধানাঘাড়ের মাল সরাচ্ছে। তখন বাচ্চা দেখছে ওর কাছেও একটা চাবি কাটে আছে, বাচ্চা দেখছে আই তো ধানাঘাড়ের মাল সরাবে না। তারপরে ও কোনটারে গিয়ে ও যখন ঢোকে, ও সেই কোপনি মারে, গোমস্তার ড্রেস খুলে কোপনি মেরে মাথায় ফেটা বেঁধে কি করে, একটা পিলারের গায়ে শীষে নিয়ে টাঙিয়ে নিজের রূপকে দেখে আর বলে কি, যে তুই যদি বেইমানি করবি, কাস্তেটাকে বাঁ হাতে নিয়ে, খুরপিটাকে কাস্তেটাকে ডান হাতে নিয়ে বলে, তোর গলা আমি কাটবো, তোর গলা আমি কাটবো। এই ভাব বলে বাচ্চারামদা তখন উঠে এসে জোরেই ধরে কাঁদছে। ইমান না, আল্লাহর নবী, ইমান ইমান করছি। ইমান কোন কারণে, কোন ভাবে, কিসের জন্যে আমার কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমার জানা নেই কিচ্ছু। আল্লাহর রাস্তায় মেহনত করো, নিজের আত্মাকে সহি করো। অনেক কমই আছে, কমিকে সংশোধন করতে হবে। আমরা যারা এসেছি ভাই, আমরা যারা এসেছি, আমরা যেন এ কাজ থেকে হটে না যায়। বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, 4 মাস করে সময় আল্লাহ রাস্তায় লাগাও। হ্যাঁ, আল্লাহর নবীর জন্ম কোথায়? মক্কায়। তো হিজরত কোথায় করবে?
মদিনায়। মক্কাবাসীকে কি বলা হয়? মুহাজির। আর মদিনাবাসীকে কি বলা হয়? আনসারি। তা আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে মদিনার মক্কার মুহাজিরদের নিয়ে যাচ্ছে, মদিনার আনসারীরা শুনতে পেল দিন এসে যাক, দিন এসে যাক, দিন এসে যাক। আর আজকে আমি কি বলছি? দিন মিটে যাক, দিন মিটে যাক, দুনিয়া টিকে যাক। কিসের কারণে দুনিয়া থাকবে? দিনের কারণে তো। আজকে আমার কিচ্ছু বুঝে আসছে না। আল্লাহ নবীকে দাউদ খাওয়াবে, আল্লাহ নবী বুঝতে পারছে, পশুর ওপর দায়িত্ব দিয়ে দিল, উটনির ওপর দায়িত্ব দিয়ে দিল। উটনির খাবার কি? কচি কচি ঘাস, কচি কচি ঘাস। মদিনার আনসারীরা উটনির মুখে ঘাস নিয়ে এসে ধরে, উটনি খাবে না। উটনি যার বাড়িতে বসবে সেই বাড়ির মেহমান হবে। উটনি কার বাড়িতে বসলো? আবু আবার আনসারীর বাড়িতে বসে গেল, সেই বাড়ির মেহমান হলো। সেই দিন আজকে মদিনা থেকে সারা দুনিয়া চমকে গেছে। আজকে মানুষ পেরেশান না, ফেরেশতায় দুনিয়া। হ্যাঁ, মানুষ আজকে বোঝে না কিচ্ছু, কিচ্ছু বোঝে না। কি যেন মনে করে, কি যেন মনে করলে হবে না। আত্মীয়কে যে ছিন্নকারী করে সে 1 নম্বর অসুবিধা আছে। কোনো লোকের মাল বেড়ে নিয়ে খালে হবে না। ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাস্তায় মেহনত করো, কিছু থাকুক আর না থাকুক। অনেক লোক আমরা দেখছি চোখের সামনে, তাকে বলা হচ্ছে, বললে ভাই আর বলো না। একটা লোক আছে, হুজুর আমাকে বলে, বারবার তাকে বললাম যে তুমি আল্লাহ রাস্তায় বেরো। 60-70 বিঘা এমনি জমি আছে, 4-5টা ছেলে আছে, ডাক্তারে বলেছে রুটি খেতে। তা ডাক্তারে রুটি খেতে বলেছে রাত্রিরে। এই দুপুরবেলা ভাতের ছিল রান্না করে বললো বাসনটা এরকম, তেনার স্ত্রী মরে গেছে, এরকম ঠেলা মেরে দিচ্ছে। সেই লোকটা, এই লোকের সাথে দেখা হলে তাকে কি বলে? বলে ভাই তোর কথা না শুনে আচ্ছা বিপদ পড়লাম তো। কি আর বলবো, মালে কামিয়াম কেউ হতে পারেনি, মালে কামিয়াম কেউ হতে পারেনি। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, ফিরাউনকে অনেক অসংখ্য মাল দিয়েছিল, হযরত মুসা সালামকে কিছুই দিইনি। তো তার কমেদেরকে বারবার বলতো, বনো হোক, ঝোড়ো হোক, যেখানেই হোক, নামাজ জানো তোমরা নষ্ট করবে না। আর নামাজই ছেড়ে দিয়েছি। কিসের কারণে? নামাজই ছেড়ে দিয়েছি। দুনিয়া দুনিয়া করে নামাজ ছেড়ে দিয়েছি। দুনিয়া অসুবিধে হবে, কাজা মজা করো বড়, কাজা মজা করো বড়। আল্লাহ রাস্তায় মেহনত করো, আল্লাহ রাস্তায় মেহনত করো। তারপরে ফিরআউনের মন্ত্রী কে ছিল? হামাম। হামামকে বলল, তুমি ওর মুসলমানের ধর্মস্থলগুলোকে ভাঙো আর কিতাবগুলোকে ছিনিয়ে নিয়ে নাও। আমি তো ওই তো পাগল হয়ে যাবে। কোরআনে হাফেজের মধ্যে 30 পারা কোরআন ভরা আছে, হাতে মুখে পড়বে, হাতে লিখবে। হ্যাঁ, ওই তো পাগল হয়ে যাবে। তারপরে কি হলো? মুসলমান আর হযরত মুসা সালাম তার কমেদেরকে বলল, তোমরা নামাজ পড়বে, কামিয়াব হয়ে যাবে, ও লাকাব হয়ে যাবে, ও লাকাব হয়ে যাবে। তারপরে কি হলো? তারপরে ফিরআউনের দল হযরত মুসা সালামের কওমকে তাড়া করলো। এরা তখন ছুটতে ছুটতে গিয়ে দেখছে
সামনে নীলনদ পড়ে গেল। নীলনদে পড়ে গেল। তখন হযরত মুসা সালামের কমেরা বলছে যে এবার নবী আর আমাদের এ দাঁড়িয়ে থাকলেও এসে মেরে ফেলবে, আর নীলনদে নামলেই ডুবে যাব। ওকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? বাজ পাখি কোন পাখি খায় জানা আছে? জানা নেই। উড়ন্ত পাখি খাবে, বসে থাকা পাখি খাবে না। আর বাঘ বাড়া তখন সেই সময়ে ছলা ঠেলছে, ও দেখছে ওই বাজ পাখি, ওই ঘুঘু পাখি ওর ভয়ে উড়বে না। আর ও বলছে হাত মুলুকের মালিক আমি, হাত মুলুকের মালিক আল্লাহ তাআলা ওর কাছে ফরিয়াদ করছে। তখন কি হচ্ছে? হযরত মুসা সালামকে বলছে তোমার 12টা দল ছিল, 12টা দলের জন্যে তোমার হাতে লাঠি আছে, ওই লাঠি নীলনদে নিক্ষেপ করো। কি হলো? তারপরে 12টা রাস্তা হয়ে গেল। ওর কমেরা মাঝ বরাবর চলে গেল। যখন মাঝ বরাবর চলে গেল তখন কি হলো? ফিরআউনের দল এসে হাজির। তখন ফিরআউন কি বলছে, এই রাস্তা তো আমি করেছি, তোমরাও নেমে পড়ো, এ তো আমি করেছি। ওরা যেই হযরত মুসা সালামের কমেরা যে উপরে উঠে গেল, এরা মাঝ বরাবর গেল। তখন আল্লাহ তাআলা পানিকে বলল, পানি তোমার উপকে ধারণ করো। তারপরে 2 দিককার পানি এসে ওর কমেদের সব শেষ করে দিল, সব শেষ করে দিল। আজকে আমার কোনো বুঝে আসছে না কেন? মুসলমান তো আমি, বহু দাম একটা মুসলমান চেনে না, কাকে কি বলতে হয় তাই জানে না, খুশি খেয়াল মতো চলছে। আমরা তো দেখছি চোখের সামনে কি যেন হয়ে গেছে না। খুশি খেয়াল মতো চললে হবে না, আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে। মালে কেউ কামিয়াব হতে পারেনি, সব লাকাব হয়ে গেছে, সব লাকাব হয়ে গেছে। এক জায়গায় কাঠপোঝারে শুনছি এ যায়নি। আমি গিয়েছিলাম হারুন ডাক্তারের সাথে, অল্প কিছু স্বল্প খরচা। তো মৌলানা জাহিদ সাহেব দিল্লিওয়ালা বলছে সারা দুনিয়ার জাদুকরকে সব ডাকবে ফিরআউন, দেখলে দাইশের ওপরে কি বলছে বহু জীব ধারণা তৈরি করবে। ওরা তখন ভয় করবে, ও তখন ভয় করছে। বহু ওকে মারার জন্যে বহু জীব জানোয়ার করছে। তারপরে যখন তৈরি হয়ে গেল তখন আল্লাহ তাআলা হযরত মুসা সালামকে কি বলল, তোমার হাতের লাঠিখানা ওই ডাইসে ছাড়ো। যে ডাইসে ছাড়লো এক নিঃশ্বাসে ফিরআউনের মালকে সব টেনে নিল। কি হলো ভাই? আজকে বুঝে আসছে না। মুসলমান ইমানদার খুব সুবিধা যায়, হুঁশিয়ার হয়। সামান্য কিছু হয়েছে, সে যেন একজন হাজি সাহেব এসেছিল, বহুদিনকার পরিচয়, মেয়ে ছেলে তেনার স্ত্রী মরে গেছে। হ্যাঁ, তা আমাকে ডাক করালো। আইনালের বাড়িতে 3 বোনে এসেছে, 4 বোন ছিল, একজনা মরে গেছে, টাস্কি করে এসেছে। আমাকে ডাক করালো, বললো তোমার ছেলে মেয়েকে ডাকো সব। ওদেরকে ডাকা হলো। তারপরে কি বললো, আমি খবর তো আপনার পাচ্ছি না, আমি বহু খবর নেই অন্য লোক বলবেন তো। আমি তাকে যাই বললাম আপনি ভাইয়ের সাথে গিয়েছিলেন? বললো হ্যাঁ আমিও গিয়েছিলাম। আমি দেখলেন নিয়ে গিয়েই মরে গেল 1 মাস পরে দিল্লিতে। আজকে মানুষ পেরেশান, আমি ছেলে কোথায় আছে, মেয়ে কোথায় আছে দেখতে পাবে না কেউ, সেখানে চলে যাও। বললো আমিও গিয়েছিলাম।
ভাই দোস্ত হুজুর, ইমানই মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে। আজকে দুনিয়া দুনিয়া করে গাড়ি কোথায় চলে? রোডে চলে না, বিগড়ে কোথায় যায়? রোডেই যায়। তা সামান্য 3টে কেস ছাড়াই হয়, সামান্য খালাসি আর ড্রাইভার মিলিয়ে 3টে কেস ছাড়াই হবে। একটা টায়ার পাংচার হয়ে গেলে ওদের কাছে টায়ার থাকে, ওরা লাগাবে, খালাসি আর ড্রাইভার। আর তেলের তার ছিঁড়ে গেলে একটা অয়েল পেপার দিয়ে লাগাবে, আর একটা নাট ফাট পড়ে গেলে এই নাট লাগাবে। তারপরে কি হলো? বেশি পেশা বিগড়ে গেলে যার গাড়ি তার কাছে গেল খালাসি আর ড্রাইভার। বড় বড় গ্যারেজ আছে, পান্ডুয়া আছে, মগরা আছে, বর্ধমান নবাবহাট আছে। ওইখানে গাড়িটাকে নিয়ে গিয়ে অন্য গাড়ি দিয়ে টেনে, যার গাড়ি সে জল খাবার বেঁধে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করছে কতদিনে ছাড়াই হবে। মেকানিক সাহেবকে বললো কোন ভাই ঠিক নেই, এ কদিনও সারা যেতে পারে। দুনিয়া হাসিল করার জন্যে সেই গাড়িখানাকে টেনে নিয়ে গিয়ে জল খাবার বেঁধে ওইখানে 6 মাস বসে থাকলো। 6 মাস পরে তখন বলল 1 লাখ টাকা দাও কি 2 লাখ টাকা দাও। তারপরে 6 মাস। আর দিনের জন্যে আজকে কোনো মানুষকে ডাকলে পারে আমি তো আর যেতে পারবো না, নাম লিখিয়ে আমার সাথে যাবে বলে একদিন 1 সপ্তাহ আগে একদিন শুক্রবারে নামাজ পড়তে গিয়ে ওকে বললাম যাবে তো? তাহলে আমার অসুবিধে করছে। আমি তোমার আমার থেকে কি অসুবিধে বেশি আছে নাকি? হ্যাঁ, আমি কোনোদিন আমাদের সাথে বলবো না এরকম, কোনোদিন বলবো না। কিছু না, আমাকে সবাই চেনে, এ পাড়ার লোকই চেনে না, সবাই চেনে না। আল্লাহ রাস্তায় মেহনত করো, নিজের আসলাকে সহি করো। কবি ধোকার জায়গা, দুনিয়া খেল তামাশার জায়গা, খেল তামাশার জায়গা। বারবার বলা হচ্ছে আল্লাহ রাস্তায় মেহনত করো। আজকে মানুষ পেরেশান কিসের কারণে? দুনিয়া দুনিয়া করে। দুনিয়া আমার নয়, দুনিয়া তকদির দিয়ে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন করলে একটা মুরগি ডিম থেকে তাকে তুলে দেবে, আর যদি আমার তকদিরে না থাকে আবার তার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, তার কাছ থেকে নিয়ে নেবে। কি করে? মুরগির ডিম থেকে তুলে দিল, যখনই তোলার পরে সে অনেক কিছু করে ফেলল। এমন সময় মানুষের বেশ ধরে একজন ফেরেশতাকে পাঠাবে ভিকের জন্যে। সে যেই বলবে বাজারে আমরা তেল কিনতে গেলে কাঁচে শিঁচে থাকলে তেলটা পড়ে গেলে ও যা করি না, তার মাল একেবারে সব চলে গেল। আল্লাহ রাস্তায় মেহনত করো। আজকে মানুষ অনেক কমই আছে। মুসলমান বললে পারে কি যেন মনে করে অনেক হয়ে গেছে, না অনেক হয়ে যায়, অনেক হয়নি। আল্লাহ রাস্তায় মেহনত করো। আমরা যারা সময় দিয়েছি এবং দিচ্ছি, এই কজনা তোমরা, আপনিও আছেন দা? 7 জন। ও আবু আছে দা, এই সুরাত আছে, আর এই কজনা 3 চিল্লা করে আমি দিয়েছি 2 বার। আমি একবার প্রথমবারে 13 তারিখে বার হয়ে প্রায় 6 মাস ছিলাম। আবার এই দিনকে দূরে বন্দর বাজারে আমাদের লোকালে বলল আমাকে ওই শিকারপুরের যখন বললো 2 দিন আমাদের সাথে থাকবে। 2 দিনের জায়গায় 4.5 মাস হয়ে গেল। মসজিদে এসেছি জামা কাপড় নিতে, গরমকালে বার হয়েছি। সেই জন্য বলছি আল্লাহ রাস্তায় মেহনত করো। জান তো কালি কেড়ে ফেলেছে। হ্যাঁ, চোখে শান্তি নেই, দিলে শান্তি।
চোখে দেখছি বহু হাতিয়ার রয়েছে। আল্লাহর তরফ থেকে এমন একটা মুসিবত দিয়েছে। আমি বহুদিন আগে রমজান মাসে গেছি বোম্বাই, বহুদিন আগে। তা বোম্বাইয়ে আমার সাথে যে গিয়েছে সে হাফেজ সাহেব নিয়ে গিয়েছিল, সে মারা গেছে। তা হাফেজ সাহেব বলছে একটা লোককে দেখাবো, এয়ার কন্ডিশন বাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি, সব কিছু বোম্বাইয়ের মতো। তাকে ছিটে বেড়ার ঘরে খড়ের চালে রেখে, আর আগেকার জমিদার বাড়িতে ওই সেই বিচিনের মাছ টানত, এই টানছে। তার চোখে সব দেখছে, দিল তার বিগড়ে গেছে। কিছু থাকুক আর না থাকুক, দিল যদি ঠান্ডা থাকে সারা দুনিয়া সব ভালো লাগবে। দিল বিগড়ে গেছে। আজকে বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, বারবার শোনানো হচ্ছে, ছেলে পড়ছে না। আরে নামাজের বেলায় সময় মতো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজির বরকত দেবে, তার ছিনিয়ে যাবে না কিচ্ছু। সে একবেলা না একবেলা খেতেও পারবে। একটা ছেলেকে মাদ্রাসায় পড়ালে কোরআনে হাফেজ, কি বলে আমি তো পড়া যায়নি না। তা সেই কোরআনে হাফেজটার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাতে কোরআন শরীফ দেবে। 28 পারার মধ্যে সূরা হাসর আছে। যখন সে পড়বে তখন তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। তার পিতা মাতা বলবে, আল্লাহ আমরা এটা কিসের বদলে তো পাচ্ছি। তা আল্লাহ পাক বলবে, তোমার ছেলেকে কোরআনে হাফেজ পড়িয়েছিলে, এর বদলা আজকে তোমাকে দেওয়া হচ্ছে। ভাই দোস্ত হুজুর, দুনিয়া পাবে কি না পাবে, আমরা ডাক্তার মাস্টারকে যেই বলছি, বললে আপনারা সব বলেন ভালো, আর বেরোতে বলেন রাইতে আসে বিজাইলে। আমি আসে ডাক্তার মশাই, সামান্য দুনিয়ার ডাক্তার হয়েছে, 6 বার 12 হতে হয়েছে। যেতে বললে কি করে, তোমার আব্বা মসজিদে নিয়ত করেছিল মালদার, আমার যদি একটা পুত্র সন্তান হয় তাকে আমি ডাক্তারি পড়াবো। তা মেয়েদের 9 মাস 10 দিনের টাইম, 9 মাসেই যখন কুকু করছে তার ছেলে হবে, সে ডাক্তারে কি করছে, ডাক্তারের কাছে নিয়ে গেল, আমার তো জানা নেই। আল্লাহ রাস্তায় মেহনত করো, ডাক্তাররা কিছু পয়সা পায়, মাইনে বাঁধো। সিজার করলে ডাক্তাররা পয়সা পায়, তখন রাখে, বলে নাইলে এক্ষুনি চলে যাবে। তারপরে পেটটা কেটে ছেলেটাকে ছেঁকে তুলে নিয়ে কদিন থাকলো ওখানে, 1 সপ্তাহ, 4-5 দিন। 4-5 দিন পরে বাড়ি নিয়ে এলো। 4 বছরে যেই হলো ডাক্তার তুমি না, তোমার কাছে অনেক এলাম আছে দুনিয়ার। তারপরে 4 বছরে যেই হলো হাসরই বই আর 6 হাসরই ছেলে কিনে নিয়ে ওইখানে আমাদের ওই পুরাতন হাটের ওই স্কুলটায় পাঠালো। যখন ওই স্কুলটা শেষ হয়ে গেল, কবার হলো, 2 বার হলো। তারপরে 3 বারের বেলায় ওইখানে দিল। ওইখানে দেওয়ার পরে ওটাও শেষ হয়ে গেল। বড় বড় কলেজ আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, এই খন্ডের স্টেশনের পাশে বিশাল বড় স্টেশনের নাম, বিশাল বড় কলেজ আছে। তারপরে কি হলো, ওকে ওই কলেজে ভর্তি করে দিল। কলেজ যখন শেষ হয়ে গেল, 4 বার হলো ডাক্তারি পড়াবে, পুটলা পাটলি নিয়ে একেবারে কোথায় পাঠাচ্ছে, লন্ডন। মা
কলেজ যখন শেষ হয়ে গেল 5 বার হলো, তখন লন্ডন পাঠালো। সামান্য তুমি দুনিয়ার ডাক্তার হয়েছে না, তোমাকে 6 বার হতে হয়েছে। আর তুমি দিনের জন্যে ওই 5 বার নামাজ পড়ে ঠেকাতে পারবে না। ওই 6 নম্বর দাউদের কাজ করো। আল্লাহ পাক শহীদ ডাক্তার করো, ডাক্তার তুমি না, কে কে যাবো বলি? দাউদের কাজ করো। কিছু বলতে পারো আর না পারো, চুপ করে আল্লাহ রাস্তায় মেহনত করো। বহু ঘাম ঝরবে গরমকালে দিলে, 4 মাস সময় বহু খানা কম হবে, পায়ে হেঁটে চলবে। আগে তো আমরা চলেছি সব পায়ে হেঁটে, এখন তো গাড়ি হয়েছে। পায়ে ব্যথা বলে আমার জন্য গাড়ি করে, যেখানেই যায় আমার জন্য গাড়ি করে। কি বলা হচ্ছে ভাই, আল্লাহ রাস্তায় মেহনত করো। অনেক কমে আছে এখানে, অনেক লোক আছে। কোনো লোকটাকে জিজ্ঞেস করে যদি কোনো একটা শেখার দরকার হয়, বললে ভাই করছি কি, এ নিজেই তো ভুল বলছে। ভুল বললে হবে? ভুল বললে হবে না। আল্লাহ রাস্তায় মেহনত করো। বারবার বলা হচ্ছে ঠান্ডাকে সহ্য করতে হবে, ঠান্ডাকে সহ্য করতে হবে। পারছি না বুঝলে, পায়ে ব্যথার জন্যে আমি খুব অসুবিধে আছি। আমি যাব, আমার কাছে কালকে 7টার ভাই এসেছিল আমার বাড়িতে, না আমাকে বললো মার কাছে যাবে, এবার ছেড়ে দেবো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। হ্যাঁ আল্লাহ, আমি নফরমান, তুমি রহমান, তোমার দরবারে হাত তুলেছি মালা, তুমি হাতকে খালি ফিরিয়ে দিও না। সারা বিশ্ববাসীর মসজিদ তোমাদের ইবাদত করো, সারা দুনিয়ার মুসলমানের জান মালকে ইবাদত করো, সারা দুনিয়ার ইনসানকে তুমি হিদায়ত করো। হায় আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা তোমার দিলের রাস্তায় চলাফেরা করছে, এদের জানে মালে বরকত দাও। এদের ক্ষেত খামার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যকে তুমি হেফাজত করো। হ্যাঁ আল্লাহ, এদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। হ্যাঁ আল্লাহ, এদের হায়াত বরাদ দাও, যেন আরো বেশি বেশি করে তোমার দিনের রাস্তায় সময় লাগাতে পারে। হেমালয় করে তোমার দরবারে হাত তুলে, তুমি হাতকে খালি ফিরিয়ে দিও না। হায় আল্লাহ, অন্ন হারাকে অন্ন দান করো, বস্ত্রহীনকে বস্ত্র দান করো, সন্তানহীনকে নেক সন্তান দান করো। হায় আল্লাহ, গরিবের ঘরে মেয়ে দিয়েছ, গরিবের মেয়ের বাপকে তুমি কাইবি নজরত করো। হায় আল্লাহ, সৎপত্র দেখে বিয়ে দেওয়ার তৌফিক দান করো। হায় আল্লাহ, যে সমস্ত ভাইরা তোমার দিনের রাস্তায় চলাফেরা করছে, এদের জানে মালে বরকত দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।